হ্যালো, কে? আমি কিস্তির অফিস থেকে বলতেছি। আপনি আমাদের থেকে কিস্তি নিছেন তাই না? টাকার দরকার ছিল তাই নিছি। কিস্তির টাকাটা আপনি কবে দিবেন? যখন টাকার দরকার শেষ হবে তখন দিব। আপনার টাকার দরকার কবে শেষ হবে? এই পাগলির বেটি, মানুষের টাকার দরকার কখন শেষ হয়? এই শুনেন, আপনার যখন টাকার দরকার ছিল তখন কিন্তু আমরা আপনাকে টাকা দিছি। হ্যাঁ দিয়েছেন। তাহলে টাকা এবার কে দেবে? কেন আপনারাই দিবেন? কেন? কারণ এখনো আমার টাকার দরকার আছে। শোনেন, আমরা কিন্তু অনেক টেনশনে আছি যে আমাদের টাকাটা কে দেবে। টেনশন তো আমিও করি। আপনার আবার কিসের টেনশন? এই তো আপনাদের টাকাটা কে দেবে? আরে ম্যাডাম, এরকম করে টাকা চাইলে দিবে না, একটু মিষ্টি করে টাকা চেতে হবে। আমার কাছে দেন। হ্যালো হ্যালো স্যার, আমি কিস্তির অফিস থেকে প্রিয়াঙ্কা বলছি। হ্যাঁ, এত সুন্দর করে কথা বলতেছে। কিরে ম্যাডাম, এত মিষ্টি করে কথা বলেন কেন? আপনার কথা শুনে তো আমার প্রাণটাই জুড়ে হয়ে গেল। আরে স্যার, আমাদের কর্তব্য হলো কাস্টমারের সাথে স্যাটিসফাই করা। হেই ম্যাডাম, ফোনে কি ভালোভাবে স্যাটিসফাই করা যায়? আপনি আমার বাড়িতে আসেন, ওখানে ভালোভাবে স্যাটিসফাই করবো। এই, আমি তোর কাছে আসবো কেন রে? আমি কোম্পানির কাছ থেকে 12,000 টাকা নিই। ও তাই নাকি? তাহলে 1 ঘন্টার জন্য নাকি 1 রাতের জন্য? আরে বলো, সেলারি নেই সেলারি। ও এই শুনেন, আপনার বাড়িতে কিন্তু আমরা পুলিশ পাঠাবো। হেই ম্যাডাম, পুলিশ পাঠিয়ে কি হবে? আপনি আসুন, আপনাকে 250-300 টাকা দেবো, আর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। দেখেন স্যার, আপনার কোয়ালিটি কিন্তু রেকর্ড হচ্ছে। হেই ম্যাডাম, এই রেকর্ডিং এর জামানা এইসব তো পুরনো কথা। আপনি আমার বাড়িতে আসুন, আপনাকে দিয়ে আমি মুভি শুট করাবো। এই গোলামি কয় কি? এই কিস্তির জ্বালায় কোনো জায়গায় যা শান্তি নাই, খালি ফোন দেয়, খালি ফোন দেয়। দেখ আবার ফোন দিছে। হ্যালো স্যার, আপনি যে আমাদের থেকে কিস্তিটা নিছেন তার টাকাটা কবে দিবেন? আরে ম্যাডাম, এই টাকা কই পাই? এই, ঘরের ভিতর খালি শরীর হাত দেয়। কি রে, পাশে কোন ভদ্র মহিলা কথা বলে? আরে ম্যাডাম, এইটা কোনো ভদ্র মহিলা না, এইটা হলো আমার বউ, মানে শয়তানের খালাতো বোন। খারা রে গোলামের পুত। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলেন। আমাদের কিস্তির টাকাটা কবে দিবেন? আরে ম্যাডাম, যেদিন উপরওয়ালা টাকা দিবে সেদিন দিব। উপরওয়ালা আপনাকে কবে টাকা দিবে? আরে ম্যাডাম, উপরওয়ালার কাছে কি আমি ফরজ পামু যে যখন টাকা চামু তখনই দিবে? আপনিই তো বললেন আপনাকে নাকি উপরওয়ালা টাকা দেবেন। তাও ম্যাডাম, আমি উপরওয়ালার কাছে টাকা চাইছিলাম। উপরওয়ালা কি বলে জানেন? কি বলে? আমি আল্লাহকে বললাম আমাকে 1-2 কোটি টাকা ধার দেন, আমি উপরে গিয়েই দিয়া দিমু। তারপর আল্লাহ আমাকে বলল, তুই উপরে আয়, তোর জন্য এখানে টাকা রাখা আছে। তাহলে তো ভালোই, গিয়ে টাকা নিয়ে আসেন। আরে ম্যাডাম, উপরে গেলে কি কেউ ফেরত আসতে পারে? আপনার জ্বালায় মনে হয় আমি এই উপরে চলে যাব। হ্যাঁ ম্যাডাম, বলেন কি? তা আপনি উপরে গেলে আমার কিস্তির টাকাটা আল্লাহর থেকে নিয়ে নিয়েন, আল্লাহ তো আমার দিতে চাইছিল। খালি টাইমে আসে। জীবন রে, তোর টাকায় খাইছে কাল, টাকার জন্য মানুষ মরে, টাকায় করে ফান। জীবন রে। এই ম্যাডাম বলেন তো কি বলবেন? আমাদের কিস্তির টাকাটা কবে দিবেন? আপনি কি পাগলা নাকি? মানুষকে সবসময় ডিস্টার্ব করেন। আমি ডিস্টার্ব হচ্ছি সেটা কি আপনি বুঝতে পারছেন না? দিনে 14 বার কল দিয়ে বলেন কিস্তি উঠেছেন, টাকা কবে দিবেন, কিস্তি উঠেছেন, টাকা কবে দিবেন। সালা, মানুষকে ডিস্টার্ব করা কি আপনার বাবা শিখিয়েছে? এই বাপ মা কি তোকে পড়াশোনা করে মানুষ করে নাই? তোর জন্য টাকা খরচা করে নাই? মানুষকে ডিস্টার্ব করার জন্য তোকে পড়াশোনা করাইছে? বাপ মার নাম নষ্ট করলি তুই। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। এই আমার শয়তান বলছস তুই, আজকে তোর মুখ ভাঙা দিমু যা। এই দেখো, এমন কথা বলো না, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমার বাচ্চা তোমার পেটে। এই, আমার পেটে বাচ্চা মানে? এই তুই চুপ কর। আজ কত রে খাইছি। এই তুমি এমন করো কে? আমার 2টা বাচ্চা তোমার পেটে, তাও তুমি এমন করো। এই, আমার পেটে কিসের 2টো বাচ্চা? এই সামরি তুই চুপ কর, আমার বউরে কইতাছি আমি। শোনেন, আপনি আমাদের থেকে কিস্তি উঠাইছেন, মানুষ হিসাবে আমাদের কিস্তির টাকাটা তো দিতে পারেন। আরে কিস্তিটা, আরে কুত্তার বাচ্চা, ফোন কি তুই রাখবি? শুনলেন আমার বউ কি বললো? কুত্তার বাচ্চা, আমি মানুষ না, আমি কুকুর। সো টাকা দিতে পারবো না। ফোন রাখ সামরি, রাখ। ও মাই গো মা, 12,000 টাকা
স্যালারিতে আবার কতগুলো কথা শুনে